হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিও টপিক কিভাবে আপনি ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার দিয়ে বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনটি চাপতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও। বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে একটি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটির মাধ্যমে আপনি দেখে শিখে নিতে পারবেন কিভাবে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোমে প্রবেশ করবেন। গুগল ক্রোমে প্রবেশ করার পরে আপনাকে সার্চ করতে হবে ই-টিকিট রেলওয়ে গভ.বিডি। সার্চ করার পরে আপনি দেখতে পাবেন বাংলাদেশ রেলওয়ের একটি ওয়েবসাইট চলে এসেছে। প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে বাংলাদেশ রেলওয়ের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এবং লগ ইন অপশন দেখতে পাবেন। এই লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনি আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি আমার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ফোন নম্বর এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করুন। লগ ইন হওয়ার পরে আপনাকে বাংলাদেশ রেলওয়ের হোম পেজে পুনরায় নিয়ে আসবে। এবারে আপনি ফ্রম স্টেশনের জায়গাতে আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নামটি বসিয়ে দিন এবং তারপরে টু স্টেশনের জায়গাতে আপনি কোন স্টেশনে নামবেন সেই স্টেশনের নামটি বসিয়ে দিন। ডেট অফ জার্নির জায়গাতে আপনি কত তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন সেই ডেটটি বসিয়ে দিন। দেন চুজ এ ক্লাসের জায়গাতে আপনি কোন শ্রেণীর সিটে ভ্রমণ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন। আমি এস চেয়ারটি সিলেক্ট করব, আপনি চাইলে এসিও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে ফাইন্ড টিকিটে ক্লিক করুন। ফাইন্ড টিকিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে স্টেশনে যেতে চাচ্ছেন সেখানকার প্রত্যেকটি ট্রেনের নামের পাশে কোন সময়ে ট্রেনটি ছাড়বে, কতটি আসন সংখ্যা ফাঁকা আছে এবং প্রত্যেকটি আসন সংখ্যার মূল্য কত তা দেওয়া আছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে ট্রেনে যাত্রা করতে চাচ্ছেন সেই ট্রেনের ভিউ সিটে ক্লিক করুন। এবারে আপনি যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পারবেন সাদা রঙের যে মার্কটি রয়েছে এটি অ্যাভেলেবল সিটের সংখ্যা। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছামতো কোন বগিতে যাত্রা করতে চাচ্ছেন সেটিও সিলেক্ট করে নিতে পারবেন। আমি টপ বগিটি সিলেক্ট করে নিচ্ছি। টপ বগি সিলেক্ট করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সিট ফাঁকা রয়েছে। এখান থেকে আপনার পছন্দ মতো একটি সিট ব্লক করুন। দেখুন সবুজ কালার হয়ে গেছে, এই সিটটি আমি ব্লক করে নিয়েছি। এবার নিচের দিকে স্ক্রল করে কন্টিনিউ পারচেসে ক্লিক করুন। কন্টিনিউ পারচেসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার টিকিটের ডিটেলস এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি। আপনারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিন এবং বিকাশ অপশনে ক্লিক করুন। বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরে কনফার্ম পারচেসে ক্লিক করুন। কনফার্ম পারচেসে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ নম্বর দেওয়ার অপশন চলে আসবে। এখানে আপনার বিকাশ নম্বরটি দিয়ে কনফার্ম করুন। আপনি চাইলে যে কোনো বিকাশ নম্বর ইউজ করতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন বিকাশ নম্বরটি পিন নাম্বার আপনার জানা থাকতে হবে। আমি আমার বিকাশ নম্বরটি দিয়ে কনফার্ম করে নিচ্ছি। বিকাশ নম্বর দিয়ে কনফার্ম করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিকাশ ভেরিফিকেশন কোড।
আপনার যে বিকাশ নম্বরটি দিয়েছেন সেটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করুন। কোড বসানোর পরে আপনি দেখতে পাবেন ইন্টার পিন নম্বর। ইন্টার পিন নম্বরে আপনার বিকাশ নম্বরের 4 ডিজিটের যে পিন নম্বর রয়েছে সেটি বসিয়ে দিন। বসিয়ে কনফার্ম করুন। পিন নম্বর দিয়ে কনফার্ম করার পরে আপনি দেখতে পাবেন আপনার টিকিট ক্রয় করা হয়ে গেছে। আপনাকে সাকসেসফুলি দেখে একটি পেজ চলে আসবে। এরপরে আপনি পারচেজ হিস্ট্রিতে ক্লিক করে আপনার টিকিট ক্রয়ের হিস্ট্রিটা দেখে নিতে পারবেন এবং পাশে থাকা ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে আপনার টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।